আজকে বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো কাজ করতে গিয়ে কেউ যদি বাধা সৃষ্টি হচ্ছে তাহলে সেটা নাকি ভারত তাদেরকে বাধা সৃষ্টি করছে। আজকে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে ইউনূস চাচা, তিনি একটা কথা বলেছিলেন যে আমরা সঠিকভাবে কোনো কাজ করতে পারছি না, কোনো কাজ করতে গেলে বাধার সম্মুখীন হচ্ছি। আচ্ছা, এই বাধার সম্মুখীন হচ্ছেন তাহলে কে করছে বাধাটা? আঙুল তুলে দিচ্ছে কোন দিকে? এক ভারতের দিকে, দ্বিতীয়ত আওয়ামী লীগের দিকে। দেখুন, আওয়ামী লীগ তো বলা যেতে পারে, কারণ সে তাদের দেশের সম্বন্ধে কি করছে না করছে সেটা পুরোটাই তার ব্যাপার। তার গদি আবার ছিনিয়ে নেওয়ার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভারতের স্বার্থটা কোথায়? আজকে বাংলাদেশে যা ঘটছে বা যা ঘটে এসেছে, যা আগামী দিনে ঘটবে, তাতে ভারতের স্বার্থ বলে কিছু নেই। আমরা চাই বাংলাদেশ সবসময় সুস্থ থাকুক। আনিস আল মুগদির খুব ক্লিয়ার, উনি কিন্তু বলছেন যে এটা তাকে ইউনুসকে শান্তিতে থাকতে দেবেন স্টেক হোল্ডাররা। এর সঙ্গে তিনি প্রতিবেশী দেশের কথা বলছেন। আপনি কিভাবে দেখেন? তা আমি এটা পুরোপুরি একমত না, কারণ আমাদের মধ্যে একটা পারসেপশন দাঁড়িয়ে যায় আমাদের কিছু হবে সেটার সাথে ভারত, মানে এটা কিছু হবে আওয়ামী লীগ, এটা দিন দিন বেড়েই চলতেছে। কারণ এটা কি, এটা একটা ছায়া শত্রু খোঁজা। এবং প্রধান উপদেষ্টা যে গতকাল যে বিবৃতি দিয়েছেন ওনার উপদেষ্টা পরিষদ, সেখানেও ঠিক একই জুজুর ভয়।